সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান, দিশেহারা ট্রাম্প। যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে ইসরায়েলিরা, প্রতিরোধের সব শক্তিকে জড়ো করেছে ইরান। এদিকে ওয়াশিংটনকে কড়াভাবে শাসালো মস্কো, হামলা হলে ইরানকে রক্ষায় ঝাঁপিয়ে পড়বে ইরান। ফিলিস্তিনিদের পক্ষে পুরো এক হচ্ছে ইউরোপ। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। প্রতিরোধের সব শক্তিকে জড়ো করেছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়েই যেন চলছে মহাযুদ্ধের প্রস্তুতি। পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছেন আয়াতুল্লাহ খামেনি ও ট্রাম্প। শনিবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে বসলেও তার আগেই নিজেদের চূড়ান্ত শক্তি প্রস্তুত করে রেখেছে দেশ দুইটি। আর ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লাহ খামেনির নিশানায় থাকবে সেটা অনেকটা স্পষ্ট। ইয়েমেন আগে থেকেই প্রস্তুত, আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েকদিনে ইরান থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে। গোয়েন্দা তত্ত্বে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, প্রতিরোধ দল আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। ফিলিস্তিন দখলে নেতানিয়াহু দেশটির পথে সবচেয়ে বড় বাধা আয়াতুল্লাহ খামেনি। ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখো মিসাইলের শহর। তবে শুধু একা ইরানই নয়, ইসরায়েলকে দমনে আয়াতুল্লাহ খামেনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে তুলেছে ইসলামী প্রতিরোধক। ইয়েমেন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন জুড়ে থাকা লাখো লাখো সেনার এই অক্ষের নেতৃত্বে রয়েছে আয়াতুল্লাহ খামেনি। গেল 2 বছর ধরে প্রতিরোধ অক্ষকে ভাঙতে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সহায়তায় লোহিত সাগরে ইয়েমেনকে দমনে পাঠানো হয়েছে সেনা। এছাড়াও লেবানন, ইরাক আর সিরিয়াতে চালাচ্ছে হামলা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সর্বোচ্চ শক্তি ও দলগুলোর কোনো ক্ষতি করতে পারছে না। এর মধ্যেই ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রকাশ করেছে একের পর এক বিস্ফোরক তথ্য। 2 দিন আগে গোয়েন্দারা জানান, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোন পাঠিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা ব্যর্থ করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এক প্রতিরোধ দল। সেই অস্ত্র ইসরায়েল সীমান্তে নিয়ে যাচ্ছে প্রতিরোধ দলগুলো। লেবাননের বাহিনীর প্রতিরোধ ক্ষমতার কথা ইসরায়েল ভালোভাবেই জানা। সেখানে নতুন করে ইরানের পাঠানো অস্ত্র লেবাননের যোদ্ধাদের নিয়ে যাচ্ছে। ধরাছোঁয়ার বাইরে এই খবরের পর উঠে এসেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের হাতে পৌঁছে গেছে ইরানের পাঠানো কুদেস জামালের মতো ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। দূরপাল্লার এসব শক্তিশালী মিসাইল ইসরায়েল ছাড়িয়ে ইউরোপ, আমেরিকার ঘাঁটিতেও আক্রমণ করতে সক্ষম। 2 বছর ধরে গাজা যুদ্ধ চালিয়ে গেলেও ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধারা যে কোনো ইসরায়েলের জন্য শক্তিশালী হুমকি, সেটাও জানিয়েছেন গোয়েন্দারা। গাজার 90% স্থাপনা ধ্বংস করে দিলেও প্রতিরোধ যোদ্ধাদের সুড়ঙ্গ নেটওয়ার্কের বেশিরভাগই রয়েছে অক্ষত। বড় ঝুঁকি রয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়েও। মার্কিন রণবহর আর যুদ্ধবিমানের বহর তাদের অস্ত্র ভাণ্ডারের ধারে কাছেও পৌঁছতে পারেনি বলে জানিয়েছেন ইয়েমেনের প্রতিরোধ দলটি। ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে ইয়েমেনের অস্ত্রের তাণ্ডব শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। আর তাই প্রতিরোধ বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ফল যাই হোক না কেন, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র আগ্রাসন শুরুর আগেই ইসরায়েলকে ঘিরে থাকা প্রতিরোধ দলগুলো নেতানিয়াহুর দেশটিকে মাটির সাথে মিশিয়ে দেবে। এদিকে ওয়াশিংটনকে কড়াভাবে শাসালো মস্কো, হামলা হলে ইরানকে রক্ষায় ঝাঁপিয়ে পড়বে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে হয়তো উপযুক্ত জবাবই পেয়েছেন। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানকে ট্রাম্পের হুমকি ধামকির পরিপ্রেক্ষিতে এই জবাব হয়তো প্রত্যাশিতই ছিল। কেননা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কৌশলগত আর ইরানের সাথে সম্পর্ক মৈত্রীপূর্ণ। তো ট্রাম্পকে কি জবাব দিল পুতিন? তার হয়ে জবাবটা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মারিয়া বলেছেন যে ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে এবং দেশটিতে বোমা হামলা কোনোভাবেই শান্তি আনবে না। মস্কো আরও সতর্ক করে বলেছে যে ইরান এরই মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। বুধবার এই কথাগুলোর সাথে মারিয়া আরও বলেছেন যে বোমা হামলা করে সত্যি যে শান্তি আনা যায় না, সেই বোধ এখন বিশ্বজুড়ে বাড়ছে।
মধ্যস্থতাকারী দেশ ওমান ইরানের সাথে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শনিবার আলোচনা ব্যর্থ হওয়ার কথা রয়েছে। ইরানি কর্মকর্তারা বলে এসেছেন, আলোচনায় অগ্রগতির ব্যাপারে তেহরানের আস্থা কম এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে তাদের গভীর সন্দেহ রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় ঘোষণা দেন। গত জানুয়ারিতে তিনি শপথ নেওয়ার পর ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেলসভ। বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় কঠোর বক্তব্য সম্পর্কে সচেতন। রাশিয়া মনে করে সংঘাতের বদলে সংলাপের ওপর জোর দেওয়া উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে বিশ্বমহল, বিশেষ করে পশ্চিমা দেশগুলো ও তেহরানের ওপর উত্তেজনার কারণ। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে পরমাণু কর্মসূচি শুরু হলেও 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান ওয়াশিংটনের ঘোর বিরোধিতা শুরু করেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশ দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছেন। তবে তেহরান এ দাবি অস্বীকার করে আসছে। তাদের দাবি সপক্ষে কথা বলেছেন আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA। এর প্রধান রাফেল গ্রোসি সম্প্রতি বলেছেন যে ইরানের কাছে পরমাণু বোমা নেই। ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ইউরোপ যুদ্ধে রাশিয়া ইরান থেকে অস্ত্র কিনেছে এবং এই বছরের শুরুতে দুই দেশ 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। তবে 16শো শতাব্দীতে রাশিয়া ও পারস্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক মাঝে জটিল হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে, রাশিয়া কঠোর ভাষা ব্যবহার করলেও মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধে জড়াতে সতর্ক ইরান। রাশিয়া চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষাধারী অন্তর্ভুক্ত নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, বিশেষ করে যখন পশ্চিমা বিশ্ব দুই দেশকে শত্রু হিসেবে দেখে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করতে মস্কো আগ্রহী নয়। এদিকে ফিলিস্তিনির পক্ষে পুরো এক হচ্ছে ইউরোপ। হুতি হামাসের হামলায় বিপর্যস্ত ইসরায়েল। যেন শনির দশা কাটাতেই পারছেন না সারা বিশ্ব থেকে। একগড়ে হয়ে যাওয়া ইসরায়েল নিজ বন্ধুদের কাছেই যেন মার খাচ্ছে। এই যেমন হাজার হাজার মাইল দূরের দেশ ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, এমন কথা ছড়িয়ে পড়েছে বাতাসে। তা পৌঁছে গেছে নেতানিয়াহুর কানেও। এ সংবাদে যেন পাগল হয়েছে ইসরায়েল। গাজার বর্বরতা নিয়ে পুরো আরব যেখানে মুখে কুলু বেটেছে, সেখানে ফ্রান্সের এমন এগিয়ে আসা মধ্যপ্রাচ্যের মুসলমানদের প্রতি চপেটাঘাত। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিলেন, শীঘ্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে। সেটা হতে পারে কয়েক মাসের মধ্যেই। স্থানীয় সময় বুধবার ফ্রান্স 5 টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি সব কথা বলেন। ম্যাক্রোর এমন ঘোষণায় হৈ হৈ পড়ে গেছে পুরো ইউরোপে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে। কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে চাই। চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এ সম্মেলনের কোচ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান ম্যাক্রো। এদিকে ম্যাক্রোর এমন ঘোষণায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ইসরায়েলে বিষয়টির কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে কোনো একতরফা স্বীকৃতি হামাসের হয়ে ভূমিকা রাখবে। এর আগে রাশিয়া, স্পেন সহ ডজনের বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কানাঘুষা চালিয়ে যাচ্ছে আরও বেশ কয়েকটি দেশে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে মুখিয়ে আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় এসব দেশ মুখ খুলতে পারছেন না। কিন্তু ট্রাম্পের নয়া নীতি থেকে বিরক্ত ইউরোপ। এবার একলা চলনীতি নিয়েছেন। বিশেষ করে ইউরোপকে বাদ দিয়ে রাশিয়াকে বন্ধু হিসেবে গ্রহণ করায় ট্রাম্পের ওপর আর ভরসা করতে পারছেন না কেউই। তাই অনিয়ম ও অবিচার যা হয়ে আসছিল সেসব বিষয়ে মুখ খুলতে শুরু করেছে তারা। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এবং পারমাণবিক শক্তির অধিকারী ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা দিল। আগেও মুখ খুলেছেন ম্যাক্রো। গত বছরের অক্টোবরে ম্যাক্রো প্রকাশ্যে নিন্দা করেছিলেন। ইসরায়েলকে দেশটিতে আর অস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি। শুধু তাই নয়, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দিন যাচ্ছে, রাস্তা প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠছে। নেতানিয়াহু এভাবে চলতে চলতে এমন এক সময় আসবে যখন আর পালানোর জায়গা থাকবে না। বলাই তো আছে, গাছের আড়ালে লুকালে গাছ বলে উঠবে এখানে একজন পালিয়ে আছে। ধরো সেদিন বোধহয় আর বেশি দূরে নেই। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে
আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।